শের খান আফ্রিদি, তাকে তিহার জেলে পোস্ত হয়েছে এ ভারত বিভাগ হয়ে যাক, সেটা সে চায় নাই, ভাগ হয়ে যাক। তারা ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছে, সেহেতু তারা ভারতকে বা হিন্দুস্তানকে তাদের জন্মভূমি ভেবে এই আন্দোলন করেছিল। 1965 সালে যখন পাকিস্তান ভারতকে হামলা করে দিল, ট্যাঙ্ক পাঠালো, সেই ট্যাঙ্ককে রুখিয়ে দিয়েছিল, সেই ট্যাঙ্ক রুখিয়ে দিয়েছিল চক্রবীর ব্রিগেডিয়ার জেনারেল ওসমান। কর্পোরাল চক্রবীর আব্দুল হামিদ ট্যাঙ্কের সামনে শুয়ে পড়েছিল, পাকিস্তানি ট্যাঙ্কের সামনে। ওই ট্যাঙ্কের তলেই তাদের প্রাণ গিয়েছিল। সেদিন কিন্তু একজন হিন্দুও পাকিস্তানি ট্যাঙ্কের সামনে দাঁড়ায় নাই বা ট্যাঙ্কের ভিতর সামনে পড়ে প্রাণ দেয় নাই, দিয়েছিল 2 মুসলমান সেনা কর্মকর্তা। আপনি তাদেরকে ভারতীয় ভাবেন না, তাদেরকে মুসলমান ভাবেন। এই চিন্তা চেতনা থেকে আপনাদেরকে বেরোয় আসতো। যদি বের হতে না পারেন তাহলে সেটা দুর্ভাগ্য, জাতির কাছে আপনারা প্রশ্নবিদ্ধ হবে। আজকে আমি এই কথাটাই বলতে চাই আপনাকে, ওয়াকা বিল এ যেই সংশোধনীটা এনেছেন আপনারা, সেখানে মুসলমান ছাড়াও অন্যরাও অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে থাকবেন। অন্যরাও অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে থাকবেন, এটা তো বিধান নাই। আপনাদের দেশে দেবত্ব সম্পত্তি আছে, আইন আছে, সেখানে কি কোনো মুসলমান অ্যাডমিনিস্ট্রেটর আছে? বা সেই আইন সংশোধন করে কি মুসলমান অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করছেন? আপনারা যদি নিয়োগ করতেন তাহলে ওয়াকা বোর্ডের মধ্যে এটা আপনি সংস্কার করতে পারতেন, যে সংস্কারের কথা আপনি বলছেন। তা আপনি তো আপনার দেবত্ব সম্পত্তিতে কোনো সংস্কার করেন নাই, সেখানে আপনার ঠাকুর পুরোহিতরাই পরিচালনা করবে। শুধু খালি মুসলমানদের ওয়াকা বোর্ডে আপনাদের ঠাকুর পুরোহিতরা ঢুকতে পারবে, এই আইন করে দিলেন। এটা কি আইনগতভাবে বা বিবেকের কাছে প্রশ্ন করে এই কাজটা কি সঠিক হয়েছে? সেজন্য আমরা বলবো যে আপনারা যে ওয়াকা বোর্ডের বিল পাস না হওয়ার আগে থেকে এবং এই পর্যন্ত ভারতে যেভাবে 450 মুসলিম স্থাপনার উপর হামলা হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে চুরে দেওয়া হয়েছে, মসজিদ মাদ্রাসা বা যারা নাকি ওয়াকা বোর্ডের সম্পত্তিতে ঘর বাড়ি করে থাকে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত সেটা চলছে এবং এটা একটা দাঙ্গায় রূপ নিচ্ছে আস্তে আস্তে। আমরা মনে করি আজকে আমরা একটা আবেদন করছি, দাদা আপনি আসছেন ভালো হয়েছে, সেটা হলো, দাদা আছে তো এই জন্য আর কি, সেটা হলো আমাদের দেশে দেবত্বর সম্পত্তি একটা আইন আছে, সেখানে আমরা মুসলিম প্রশাসক নিয়োগ করব এবং ঢাকাশ্বরী মন্দির, এই মন্দির মুসলমানদের জায়গায় হয়েছে। রামকৃষ্ণ মিশনের যে মন্দির সেটা আমাদের জায়গায় হয়েছে। সিদ্ধেশ্বরীতে যে মন্দির, সেই মন্দির মুসলমানদের জায়গায় হয়েছে। অতএব এই সমস্ত মন্দিরগুলি দখল আমরা ফিরে পেতে চাই। আপনাদের কেমন লাগবো এ কথাটা একটু পরের বার জানাই। ধন্যবাদ।